গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে রাফা সীমান্তের উদ্দেশ্যে যাত্রা করছেন তিউনিসিয়া ও আলজেরিয়ার ১,৭০০-র বেশি কর্মী। ৯টি বাসের একটি বহর নিয়ে যাত্রা করছেন তারা। এ বহরের নাম দেয়া হয়েছে সৌমুদ, যার আরবি অর্থ অটল থাকা। চলতি সপ্তাহের শেষ নাগাদ বহরটি রাফা সীমান্তবর্তী মিশরের অরিস শহরে পৌঁছাবে বলে জানান আয়োজকরা। হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে গত মার্চে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এতে ভয়াবহ মানবিক সংকট দেখা দেয় সেখানে। পরে আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি মানবিক সংস্থার মাধ্যমে ২৬ মে থেকে গাজায় ত্রাণ দিতে শুরু করে ইসরায়েল। তবে প্রতিদিনই বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের অবরোধের কারণে ত্রাণবাহী ট্রাকগুলো রাফা ক্রসিংয়ে আটকে থাকায় মিশর সীমান্তেই নষ্ট হচ্ছে ত্রাণগুলো। এই অবস্থায় প্রতীকী কর্মসূচির মাধ্যমে ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা চালাচ্ছেন তিউনিসিয়ার ১৫০০ এবং আলজেরিয়ার ২৫০ কর্মী। এতে চিকিৎসক সহ অনেক মানবাধিকার কর্মী রয়েছেন। ৯টি বাসের একটি বহর নিয়ে সোমবার তিউনিস শহর থেকে রাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। এই প্রতীকী কর্মসূচির আয়োজন করেছে তিউনিসিয়ার মানবাধিকার সংস্থা কোঅর্ডিনেশন অফ জয়েন্ট অ্যাকশন ফর প্যালেস্টাইন। যাত্রাপথে আমরা কয়েকটি দেশে থামব, তখন এই বহরে আরও মানুষ যোগ দেবেন। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলবেন তারা। গাজায় অনাহারে অনেক মানুষ মরছে। আমরা চাই এই বহর ছাড়াও ফিলিস্তিনের মুক্তির আগ পর্যন্ত করিডোরটি স্থায়ী হোক। বহরটির নাম দেয়া হয়েছে সৌমুদ। তাদের লক্ষ্য সপ্তাহের শেষ দিকে দক্ষিণ গাজার রাফা শরণার্থী শিবিরে পৌঁছানো। বহরটির লিবিয়া এবং মিশরের মধ্য দিয়ে যাওয়ার কথা রয়েছে, তবে বহরটিকে এখনো মিশরের মধ্য দিয়ে ভ্রমণের অনুমোদন দেয়নি কায়রো। সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সৌমুদের মুখপাত্র জওহর চান্না। এর আগে ১ জুন ত্রাণবাহী নৌকা ম্যাডলিনে চড়ে ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গ সহ ১২ জন অধিকার কর্মী। গাজায় পৌঁছানোর আগেই সোমবার আন্তর্জাতিক জলসীমায় তাদের জাহাজটিকে আটকে দিয়ে নিজেদের বন্দরে নিয়ে যায় ইসরায়েল। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।